সাতক্ষীরায় কলারোয়ায় বিএনপির জনসভা চলছে। লন্ডন থেকে অনলাইনে জনসভার প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জনসভা নিয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি, তিনি জনসভা স্থলে আছেন। আক্তার, বিএনপির জনসভায় তারেক রহমান কি যুক্ত হয়েছেন এবং জনসভা নিয়ে বিস্তারিত আমাদেরকে জানান। মৃত্তিকা, এটি মূলত সাতক্ষীরা বিএনপির একটি গণসংবর্ধনা কর্মসূচি। সাতক্ষীরা এক যেই সংসদীয় আসন রয়েছে, যেটি তালা এবং কলারোয়া উপজেলা, দুটি উপজেলার সমন্বয়ে গঠিত এই যে সংসদীয় আসন রয়েছে, এবং এই সংসদীয় আসনে যে সাবেক এমপি রয়েছে হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, তিনি দীর্ঘ 4 বছর পর কারামুক্ত হয়ে তিনি তার এলাকায়, নিজ এলাকায় এসেছেন। সেই আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি উপজেলা এবং জেলা বিএনপি নেতাকর্মীরা তাদেরকে গণসংবর্ধনার আয়োজন করেছে। তার ফুল দিয়ে সংবর্ধনা তারা দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছেন। এবং যদিও ঢাকার একটি সমাবেশে এই পট পরিবর্তনের পর তারেক রহমান ঢাকার একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন, তবে জেলা পর্যায়ে কোনো সমাবেশে এই ধরনের তারেক রহমান এটি প্রথম বক্তব্য। এবং তারেক রহমানের বক্তব্যের এই খবরে কিংবা তাদের যে এই এলাকার যে নেতা বা হাবিবুল ইসলাম হাবিব, তার আগমনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলারোয়া যে ফুটবল মাঠ রয়েছে উপজেলার সামনে, সেই ফুটবল মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা মিছিলে, স্লোগানে তারা এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ আগে সমাবেশ শুরু হয়েছে এবং বেলা 5টার পর তারেক রহমানের এই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এখনো স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মৃত্তিকা, একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই যে এই তালা এবং কলারোয়ার যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার গাড়ি বহরে হামলার একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং তাকে প্রায় 70 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি আরো প্রায় 50 জনকে আসামি করা হয়েছিল। তাদের প্রত্যেকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তারা প্রত্যেকে মুক্ত হয়েছেন এবং স্টেজে তারা এই যে মামলার আসামিরা যারা ছিলেন তারা মুক্ত হয়ে তারা উপস্থিত রয়েছেন। তাদেরকে মূলত এখানে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। এই গণসংবর্ধনা কার্যক্রম এখনো চলছে, পরবর্তী আপনাকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ তারেক আপনাকে।